আজকে সেকেন্ড টাইম আমি দেখেছি, টু বি ভেরি অনেস্ট ভাইয়া, খুবই ভালো। আমি আমি আপনার প্রেমে পড়ে গেছি আমার নাকি নূরের পারফরমেন্স। এবং নিশো ভাইয়ের প্রেমে পড়ে গেছি তার অ্যাক্টিং এ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া, আপনি হচ্ছে একটা ইনস্টিটিউশন। নূরকে আনা হচ্ছে খুব তাড়াতাড়ি তাহলে। এবার আপনারা অন্যভাবে নিয়েন না যে পূজা চেরি নিশো ভাইয়ের প্রেমে কেউ পড়ে অন্যভাবে গেছি। নিচ্ছে না। আই এম গেটিং ইমোশনাল। আমি সিনেমা হলে যাওয়ার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম যে সিনেমা দেখার পরে আপনাদের কেমন লেগেছে সেটা জিজ্ঞেস করবো। এখন আপনাদের ছোট্ট করে একটু জিজ্ঞেস করতে চাই, আপনাদের কেমন লেগেছে? সুপার। কোথায় দমে, মানে দম নাই তো কারো? সুপার, ভালো লেগেছে। এটাই আসলে মানে প্রাপ্তি। আমরা যারা শিল্পীরা আছি, এই যে ভালো লেগেছে, সুপার, দুর্দান্ত, অসাধারণ, নতুন একটা কিছু দেখেছি, এই ওয়ার্ডগুলো না আমাদের আরো বেশি মানে ইন্সপায়ার করে, অনেক বেশি আমরা কি বলবো, আবেগপ্রবণ হয়ে যাচ্ছি আমি। বাট অন্য একটা পূজাকে দেখতে পেরেছেন, এটা আসলে আপনাদের মুখ থেকে শোনাটা আমার জন্য অনেক বড় একটা কিছু। কারণ প্রতিনিয়ত আমরা সবসময় যেই কাজই করি, আমি কোনো কাজকে ছোট করছি না, বাট যেই কাজই করি আমরা প্রতিনিয়ত শিল্পীরা বলি যে আমি নতুন করে নিজেকে ভেঙেছি, নতুন করে নিজেকে গড়েছি। এটা আসলে তখন সিনেমা হলে গিয়ে আমরা সেই প্রুফটা পাই না, বাট দম দেখার পরে এই প্রুফটা আসলে সবাই পেয়ে গেছে। তো খুব ভালো লাগছে, আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের কাছে। এভাবেই পাশে থাকবেন, দোয়া করবেন। আজকে সেকেন্ড টাইম আমি দেখেছি, টু বি ভেরি অনেস্ট ভাইয়া, খুবই ভালো। আমি আপনার প্রেমে পড়ে গেছি আমার নাকি নূরের পারফরমেন্স। এবং নিশো ভাইয়ের প্রেমে পড়ে গেছি তার অ্যাক্টিং এ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া, আপনি হচ্ছে একটা ইনস্টিটিউশন। নূরকে আনা হচ্ছে খুব তাড়াতাড়ি তাহলে। এবার আপনারা অন্যভাবে নিয়েন না যে পূজা চেরি নিশো ভাইয়ের প্রেমে কেউ পড়ে অন্যভাবে গেছি। নিচ্ছে না। Please, আর তার অ্যাক্টিং এর, ও মাই গড, সে একটা জলজান্ত ইনস্টিটিউশন, আর কিছু। থ্যাংক ইউ সো মাচ এই প্রেস করার জন্য। এবং আপনারা বিচলিত হবেন না, বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নাই। ওকে, Joke apart. পয়েন্ট টু বি নোটেড। এবং তার চেয়ে বড় কথা, আমি এঙ্গেজ। থ্যাংক ইউ। এবং টিউবওয়েলের আক্ষেপ রয়ে গেছে কিনা? দোতলা ঘর যেটা টিনের এবং টিউবওয়েলের আক্ষেপ আছে কিনা? আমার নূরকে আমি পেয়ে গেছি। আশা করি টিউবওয়েল এবং দোতলা ঘরে হয়ে যাবে, কিন্তু দেশের বাইরে না, দেশে থেকে। দেশে থেকে। কর্মীর কাছে যদি জানতে চাই, গল্প আসলে অনেক সময় অনেক কিছু বলে দেয় না, বলা অনেক কথা সিচুয়েশনটাকে অন্যভাবে সে করে। সেই গানে দেখতে পাচ্ছি যে আমরা একটা জার্নিটাকে অন্য একটা মাত্রায় নিয়ে গেছে গান বা গানের প্রথমবারের মতো বড় যে আমরা পেলাম ইমরান ভাইয়ের কেমন লাগলো? কেমন লাগলো এটা বলা খুব কঠিন, কারণ এটা এতটাই ভালো লেগেছে যে এটা ভাষায় মনে হয় না প্রকাশ করতে পারবো। এটা আমার প্রথম প্লেব্যাক, তো আমার জন্য এটা অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। গান যেটা বললেন যে আমার লিখেছি বা নিজের লেখা, নিজের সুর করা গান, এই এত বড় একটা প্রজেক্টে, দমের মতো একটা প্রজেক্টে যেখানে আফরান নিশো আছে, পূজা চেরি আছে, চঞ্চল চৌধুরী আছে, এত বড় একটা কাজ, সেই জায়গায় আমি একটা খুব ক্ষুদ্র মানুষ, আমি জানি না এত কিছু আমি ডিজার্ভ করি কিনা। এটা প্রচণ্ড ভালো লাগার একটা বিষয়, এটা জানি না কিভাবে প্রকাশ করতে হয়। সাথে আমার সহশিল্পী যে আছে, আমার খুব ইচ্ছা ছিল আমার প্রথম প্লেব্যাক তার সাথেই হোক, এবং সেটাই হয়েছে। খুবই ভালো লেগেছে। নিশ্চয়ই, এখন তো আসলে দায়িত্ব বেড়ে গেছে, যেহেতু মানুষ ভালোবেসেছে, আমার গান পছন্দ করেছে, দায়িত্বটা অবশ্যই বেড়ে গেছে। নেক্সট টাইম থেকে আরো বেটার কিছু দেওয়ার চেষ্টা করবো।